হ্যালো, আমি আসিফ ইকবাল। আম, আমার গল্পটা জানি না, খুব স্ট্রেট ফরওয়ার্ড যদি বলতে চাই তাহলে আই ওয়াজ ইন জেল ফর এ লং টাইম, ফর অ্যাবাউট 6 years, ঢাকা সেন্ট্রাল জেলে। অ্যান্ড তার আগে সিচুয়েশনটা হালকা একটু বলে দিতে চাই। I studied architecture. I just graduated from an architecture school. I was 23, a little more than 23, and তারপর পরে আমি জেলে যাই। অ্যান্ড এই সময়টা I never really thought about it this way, যে খুব ট্রমাটাইজিং ছিল কিনা, বাট ইফ আই লুক ব্যাক ইট ওয়াজ কাইন্ড অফ। কারণ হঠাৎ করে যখন ওভারনাইট আমাকে একটা সেলের মধ্যে আটকে ফেলা হয়েছিল, অ্যান্ড আমাকে কনস্ট্যান্টলি বলা হচ্ছিল যে আই এম গোয়িং টু বি দেয়ার ফর অ্যারাউন্ড 14 years। অ্যান্ড এই চিন্তাটা ওই বয়সের একটা ছেলের কাছে আসলে অনেক ভয়াবহ একটা জিনিস, যে 14 বছর যদি আমি জেলে থাকি তাহলে 14 বছর পর আমার বয়স হবে 37 বছর বয়সে আমি কি করব। সো 2 রাতই হচ্ছে আমাকে যখন অ্যারেস্ট করা হয়, শুরুর 2 রাত আমি মিন্টু রোডে একটা সেলের মধ্যে ছিলাম, অ্যান্ড ওই রাতটা সবচেয়ে কঠিন ছিল। অ্যান্ড আই ইভেন ট্রাইড টু কমিট সুইসাইড ইন দেয়ার, যে আমার তো আর কিছু নাই, ঝুলে থাকলে তো সবার জন্যই খারাপ। আমার বাবা মা ওয়েট করতেছে, চেষ্টা করতেছে, আবার আমারও তো ফিউচারে আর কিছু দেখতেছি না। বাট নাথিং হ্যাপেন দ্যাট নাইট। তারপর অ্যাকচুয়ালি অনেক কিছু হওয়া শুরু করছে। ইট ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড, ডিফারেন্ট জার্নি, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, যাদের মধ্যে আমরা তো সবাই একটা গণ্ডির মধ্যে থাকি। আমাদের চারপাশে যে ফ্রেন্ড সার্কেল বলি, যেই মানুষদের আশেপাশে থাকি, সবাই কোনো না কোনো একটা ছোট গণ্ডির মধ্যে, কিন্তু ওই জায়গায় কোনো গণ্ডি নাই। সবাই একটা সমান ফিল্ডের মধ্যে, সব ধরনের মানুষ, একেবারে রাস্তার রিক্সাওয়ালা থেকে হাজার হাজার কোটি টাকার মালিক, সব পেশার সব ধরনের মানুষ সেখানে আছে। যদিও I tried to take it positively from day one. When I look back, এখন মনে হয় না যে কোনো কঠিন কিছু ছিল, বাট ওই জায়গায় আবার যদি আমি নিজেকে ইমাজিন করার চেষ্টা করি, every day was a struggle and I had to find ways to like convince myself that it's going to be okay. That's how I found music, that's how I found a lot of other things that I do now. I've learned a lot of things. So maybe ওগুলো নিয়ে একটু ডিটেলে কথা বলবো। আমি বেসিক্যালি আগে খুব বেশি মিউজিকের মধ্যে, আই ওয়াজন্ট ইনটু মিউজিক অর ব্যান্ডস, আর নেভার থট যে আমি কোনো সময় গিয়ে লাইফের কোনো পজিশনে গিয়ে গান গাবো, গান লিখবো আর এনিথিং, এরকম কোনো চিন্তাই ছিল না মাথায়। আমি প্রায় প্রথম দিন থেকে বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ ছিলাম জেলের ভিতরে। একটা লেভেলে গিয়ে আই এস্টাবলিশ লাইক 7 or 8 institutions in there, বিভিন্ন কারেকশনাল রিজনে। একটা ছিল হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ারিং সেন্টার, অ্যান্ড ইউ ক্যান কল ইট এ কালচারাল সেন্টার অ্যাজ ওয়েল। সো ওখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ারিং, মানুষজন যেটা পারে সেটা আরেকজনকে শেখাতো, জাস্ট পজিটিভ জিনিসগুলোকে কালচার করা বা ওই দিকেই মানুষজনের মনোযোগটা নিয়ে যাওয়া, এই কারণে। সো সেটার থ্রুতে একসময় মনে হয় যে আমাদের কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দরকার যাতে মানুষজন প্র্যাকটিস করতে পারে। সো উই আস্কড ফর সাপোর্ট। আমাদের শহীদুল আলম স্যার হেল্প করেছিল কিছুটা। বাইরে বলা হয় যে যার যার বাসায় এরকম পড়ে আছে ইনস্ট্রুমেন্ট, তারা চাইলে ডোনেট করতে পারে। সো উই গট 3-4 ইনস্ট্রুমেন্টস, তার মধ্যে একটা গিটার ছিল। গিটারটাকে ওখানে অথরিটি একটু রিস্কি মনে করতো, কারণ তার আছে, ইট ক্যান বি লিথাল ওয়েপন। আবার আমাকে অনেক বিশ্বাস করতো, ভরসা করতো। সো আমাকে বলেছিল যে এটা থাকুক, কিন্তু এটা আপনার জিম্মায় থাকবে, আপনার সাথে থাকবে। সো রাতের বেলা আমি যখন আমার সেলে চলে যেতাম, আমার সাথে গিটারটা থাকতো। এমনিতে একটা সময় আমি একাই থাকতাম রুমে, নিজের সাথে কথা বলতাম অথবা লিখতাম। সেই কথাগুলো একই কথা ঘুরে ফিরে আসছে অনেক দিন। তো গিটারটা পাওয়ার পর মনে হলো আচ্ছা, ওই কথাগুলো তো আমার সুরেও আসতে পারে হয়তো। সো একটা দুইটা নোট বাজতেছে, সেটার সাথে সাথে কিছু কথা অটোমেটিক্যালি চলে আসছে। I start writing those down and maybe singing them.
অ্যান্ড মোস্টলি কথাগুলো হচ্ছে নিজেকে কনসোল করা, যে ইটস ওকে, যা হচ্ছে সেটাই আমি একটা পার্সপেক্টিভ দিচ্ছি, আবার নিজেকেই বলছি যে না, এটা তো হয়, দিস ইজ ফাইন, অ্যান্ড ইউর গোয়িং টু বি ফাইন। এই টাইপের একটা গান আমি এখন শোনাতে চাই। এই গানটার নাম হচ্ছে চরকি, অ্যান্ড ইট টক্স অ্যাবাউট অনেক কথা যেগুলো আমরা আসলে বড় হতে হতে মনে করি মাঝে মধ্যে, কিন্তু মনে করি যেটা আমাদের বলার কথা না। মানে আমরা আবার ছোট হয়ে যেতে চাই এবং ছোটদের মতোই চিন্তা করতে চাই, বাট উই আর রেসপন্সিবল নাও, উই ক্যানট থিঙ্ক লাইক দ্যাট। একটা ব্যারিয়ার চলে আসে, সে কথাগুলো ভিতরে থেকে যায়। এই গানটার নাম ছিল শুরুতে শিশুতোষ গান, পরে উই স্টার্টেড ওনিং ইট, চরকি। মিউজিক খুবই স্ট্রং একটা শক্তিশালী টুল মানে হিলিংয়ের জন্য। এটা মানে নোবডি টোল্ড মি, বাট আই ফিগার্ড যে ভালো লাগতেছে। যখন আমি রাতের বেলা নিজের জন্যই গুনগুন করে গান গেতাম,
তখন একরকম ভালো লাগা কাজ করতো। And তারপর বের হওয়ার পর মানে এই গানগুলা কয়েকটা জেলের ভিতরে থাকতেই রিলিজ হয়, জেল অথরিটি ওই জায়গাটা প্রমোট করেছে। এখন এই যে গানের যে পাওয়ারটা, আমি এখন যখন শো করি, there are hundreds of people singing with me, তারাও আমাকে শুনতেছে, প্রথম কথা, দ্যাটস সো রিফ্রেশিং। আমি এখন অনেক কাজ করছি, এই যে মন দিয়ে বুঝবে, আমি এখন জার্নালিজমের মধ্যে আছি, দ্যার ইজ আ লট অফ ট্রমা গোয়িং অন, অনেক কিছু আমাদের কাজের প্রয়োজনেই দেখতে হয় যে এত কিছু ঘটতেছে। অ্যান্ড তারপর যখন আমি শোতে দাঁড়াই, গান গাওয়া শুরু করি, and so many people singing along, they're listening, they're trying to interpret, they're trying to connect with my music, that's so refreshing. এটার কম্পারিজন আর কোনো কিছুর সাথে আমি কখনোই পাইনি। যাই হোক, এখন আমি একটা যে গানটা করতে চাই, এটার নাম হচ্ছে ব্যাপার না। এটা আমার go-to song ছিল সবসময়। তারা বলেছিল হাসির পরে আসে কান্না, তবে রাতের পরে আসে দিন, ফুলের সিমেন্ট দিয়ে বানানো হয় রাজপ্রাসাদের কলামবিম, অপেক্ষায় আছে স্বপ্ন কবে সত্যি হবে, তবে দুঃস্বপ্ন কি বলো, স্বপ্ন নয়। ভাবছো কি তুমি কাঁদছো নাকি হাসছো, নাকি পথ হারিয়ে আবার কোনো জোনাকির পিছে ছুটছো, সঠিক নাকি ভুল আমি বলতে চাইছি না, বলছি শুধু এসব কিছু কোনো ব্যাপার না, বলছি শুধু এসব কিছু কোনো ব্যাপার না। আবার শেষ হবে, আবার শুরু হবে, আবার দেখা হবে, কথা হবে, অবুঝ মন আবার অতীত ভুলে গিয়ে চলতে চলতে থমকে যাবে, আবার শেষ হবে, আবার শুরু হবে, আবার দেখা হবে, কথা হবে, অবুঝ মন আবার অতীত ভুলে গিয়ে চলতে চলতে থমকে যাবে, চলবে থামবে, ভুল করবে বুঝবে, হোঁচট খেয়ে উঠে দাঁড়াবে, আবার নতুন কিছু পুরনো বানিয়ে পুরনোর মাঝে নতুন খুঁজবে। ভাবছো কি তুমি কাঁদছো নাকি হাসছো, নাকি পথ হারিয়ে আবার কোনো জোনাকির পিছে ছুটছো, সঠিক নাকি ভুল আমি বলতে চাইছি না, বলছি শুধু এসব কিছু কোনো ব্যাপার না, বলছি শুধু এসব কিছু কোনো ব্যাপার না, ব্যাপার না।